আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাকিব চৌধুরী। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ব্যাংকিং সিস্টেমে গোপন দাসত্বের ফাঁদ। ব্যাংক কিভাবে নিয়ন্ত্রিত হয়, আমরা এই ফাঁদে কিভাবে পড়ে আছি, এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো চলুন শুরু করা যাক। আপনি কি জানেন, আপনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে পরিশ্রম করছেন তার ফল আপনি পুরোটাই পাচ্ছেন না। আপনি হয়তো ভাবছেন আপনি আয় করছেন, সংসার চালাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখুন প্রতিদিন আপনি আরও একটু একটু করে গরিব হচ্ছেন। কিন্তু কেন? কারণ আপনি একটা অদৃশ্য দাসত্বের শিকলে আটকে আছেন, যার নাম আধুনিক ব্যাংকিং সিস্টেম। আমরা সবাই জানি টাকা সরকার ছাপে, কিন্তু আসল সত্যি হলো বেশিরভাগ টাকা ছাপে ব্যাংক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যখন আপনি ব্যাংক থেকে ঋণ নেন, তখন ব্যাংক তার নিজস্ব ভোল্টে থাকা টাকা দেয় না, বরং কম্পিউটারে একটা সংখ্যা লিখে দেয়, আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা জমা। এই টাকাগুলো আসলে কাগজ কলমে তৈরি করা কৃত্রিম টাকা, যেটা শুধুমাত্র সুদের টোপে ফেলে মানুষের হাতে তুলে দেওয়া হয়। এবং ধরুন আপনাকে 10,000 টাকা ব্যাংক দিল, সেখানে আপনাকে সুদ সহ চায় 12,000 টাকা ফেরত। এখন প্রশ্ন হলো, অতিরিক্ত 2,000 টাকা আসে কোথা থেকে? এখানেই আসে মূল প্রশ্ন। ব্যাংক আমাকে 10,000 টাকা দিল, কিন্তু ফেরত চায় 12,000 টাকা। তাহলে অতিরিক্ত 2,000 টাকা আমি কোথা থেকে আনবো? উত্তর হলো, আমি যদি কারোর কাছ থেকে কাজ করি, পণ্য বিক্রি করি, সেবা দেই, সেই মানুষটাও তো কোথাও না কোথাও থেকে সুদের টাকা নিয়েই টিকে আছে। অর্থাৎ আমি তার থেকে যে টাকা পাচ্ছি সেখানেও সুদের হিসাব ঢুকে দেওয়া হয়েছে। এভাবে পুরো সমাজটা একটা সুদের চক্রে আটকে গেছে। সবাই কারো না কারোর সুদের দায় শোধ করতে গিয়ে আরো বেশি ঋণে জড়াচ্ছে, আর আবারও গরিব হয়ে পড়ছে। এবার আমরা প্রশ্নে আসি, ব্যাংক কি আমাদের বন্ধু না শত্রু? অনেকে ভাবে ব্যাংক আমাদের সাহায্য করে, কিন্তু সত্যিই কি তাই? ব্যাংক কাউকে দান করে না। আজ আপনি 10,000 টাকা নিলেন, সে ফেরত চায় 12,000 টাকা বা 15,000 টাকা। আপনি তা দিতে না পারলে ব্যাংক আপনার দোকান, জমি, গরু বাছুর, এমনকি ঘরের জিনিসপত্র পর্যন্ত বাজেয়াপ্ত করে নেয়। তাহলে এটা কি সাহায্য? না, এটা এক ধরনের ব্যবসার নামে শোষণ। সুদ সমাজের ধ্বংসের মূল উপাদান। সুদ শুধু একজনের মানুষের অর্থ কেড়ে নিচ্ছে না, এটা পুরো সমাজকে ধ্বংস করা হচ্ছে। লোকজন সুদ পরিশোধ করতে গিয়ে অনৈতিক কাজ করছে, ঘুষ নিচ্ছে, মিথ্যা বলছে, দুর্নীতিতে জড়াচ্ছে, আত্মহত্যা পর্যন্ত করছে। আর এর পিছনের মূল কারণ একটাই, সুদ ভিত্তিক অর্থনীতি। তাহলে এই সুদ থেকে বাঁচার সমাধান কি? প্রথম কাজ, সুদ থেকে দূরে থাকুন। ব্যাংকের ফাঁদে ঝুঁকবেন না। ব্যাংকের ফাঁদ বুঝে উঠুন। সুদবিহীন ব্যবসা, ইসলামিক অর্থব্যবস্থা, মিউচুয়াল সাহায্যভিত্তিক লেনদেনের পথে চলুন। হ্যাঁ, এটা সহজ না, কিন্তু মনে রাখবেন এই পথটাই মুক্তির পথ। শেষে আপনাদের প্রতি আহ্বান, আপনার সন্তানকে আপনি যেমন শেখান সৎ পথে চলতে, ঠিক তেমনই শেখান সুদের ফাঁদ থেকে বাঁচতে। নিজে জানুন, অন্যকে জানান। আজই শুরু হোক আপনার ব্যাংকিং দাসত্বের বিরুদ্ধে আপনার প্রতিবাদ। সত্য জানুন, সুদ বর্জন করুন, মুক্ত হন।